হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে আসছে আলু দিয়ে গরু মাংস রান্নার রেসিপি নিয়ে। চলেন তাহলে শুরু করা যাক আজকের রান্না। আমি এখানে আধা কেজি বেশি গরু মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, আস্ত রসুন, তারপর তেজপাতা, এলাচি, দারচিনি, তারপরে রসুন বাটা, লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো গুঁড়ামরিচ দিয়ে দিলাম। আমি যেটুকু ঝাল খাই, এই মরিচটা ঝাল ছিল না, তাই আমি 3 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া। আমি যেহেতু ধনিয়ার গুঁড়া খাই না তরকারিতে, তাই দিয়ে নেই, এটা স্কিপ করে নিলাম। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি এটারে ভালোভাবে মিক্স করে নিব। আমি এটারে একদম ভালো করে মাখিয়ে নিলাম। দেখেন, একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম মিক্সড করে নিব, মশলা যাতে মাংসের সাথে একদম মিশে যায়। ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব এটা। তারপরে এটার মধ্যে আমি একদমই সামান্য হালকা একটু পানি দিয়ে শুধু হাতটা ধুয়ে নিব। তারপরে আমি এটা এইভাবে ডেকে চুলায় দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে এবং অনেকটা পানি উঠে গেছে তরকারি থেকে। আমি অল্প একটু হালকা পানি দিয়েছিলাম। দেখেন মাংস থেকে এবং পেঁয়াজ থেকে অনেক পানি উঠে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আমার কাছে গরুর মাংস চেয়ে আলুটা দিলে আমার কাছে ভালো লাগে। দেখেন এখন আমি একটু আবার কষিয়ে নিব, 5-6 মিনিট কষিয়ে নিব, ডেকে দিব ঢাকনা দিয়ে। তারপরে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ডেকে দিব ঢাকনা দিয়ে। 5 থেকে 10 মিনিট পর আবার ফিরে আসবো। দেখেন আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল। মাখা মাখা হালকা হালকা ঝোল রেখে দিয়েছি। কালারটাও অসাধারণ হয়েছে। আশা করি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।